আপনি কি ব্যবসা করছেন কিন্তু লাভই হচ্ছে না? তাহলে সাবধান। আপনার এমন কিছু ভুল যার দরুন আপনার ধীরে ধীরে ব্যবসা বন্ধ হওয়ার মতন জায়গা তৈরি হচ্ছে। দর্শক বন্ধু, আজ আমি বলবো মাত্র 5টি ভুল, যে 5টি ভুল যদি আপনি করেন আপনার ব্যবসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। দর্শক বন্ধু, কি এই 5টি ভুল জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। দর্শক বন্ধু, আর ভিডিও একটু মনোযোগ সহকারে দেখুন। প্রথম কথা বলবো, আসলে অনেক মানুষ ভাবে তাদের ভাগ্য খারাপ, গ্রহ খারাপ, কিংবা তাদের কোনো সমস্যা, যার দরুন প্রতিদিন তাদের ব্যবসা আস্তে আস্তে ডাউনের জায়গায় চলে যাচ্ছে। দর্শক বন্ধু, আসল কারণ সেটা তো হবেই, তাছাড়াও বিশেষ যে 5টি কারণ, একদম লাস্টের কারণটা মিস করবে না। দর্শক বন্ধু, প্রথমে যে কারণটি দেখবেন, গ্রাহকের সাথে আপনার গ্রাহক, আপনার দোকানে যে দোকানে গ্রাহক আসছে তার সাথে সব সময় একদম সুলভ আচরণ করতে হবে। দর্শক বন্ধু, 1 নম্বর, আপনি যদি তার সঙ্গে ভালোভাবে কথা না বলেন, কোনো জিনিস জিজ্ঞাসা করলে সেটা যদি ভালো করে তাদের বুঝিয়ে না দেন, তার উপর খারাপ ব্যবহার করেন, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন করতে করতে সেই কাস্টমার আর কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আসবে না। দর্শক বন্ধু, তাই বললাম আপনি সব সময় কি করবেন, কাস্টমার আপনার কাছে লক্ষ্মী, কাস্টমারের সঙ্গে ব্যবহারটা সব সময় ঠিক রাখবেন। দ্বিতীয় 2 নম্বর যে পয়েন্টটি, সেটি হলো, দেখবেন বহু মানুষ এই ভুলটা করে। প্রথম কথা, দোকান খুলেই প্রথমে দোকান পরিষ্কার করুন, সেই দোকানকে পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় রাখার চেষ্টা করুন। আপনার দোকান যেন আগোছালো অগুছানো কোনো জিনিস না থাকে। প্রতিদিন দোকান পরিষ্কার করুন, এতে দেখবেন আপনার দোকানের মধ্যে একটি শুভ শক্তি প্রবেশ করবে। আপনার দোকানে সব সময় কাস্টমারের একটি লাইন থাকবে। তাই বললাম সব সময় দোকান পরিষ্কার করুন, দোকান পরিষ্কার করেই আপনি দোকানে ধূপ ধুনো যেরকম জ্বালান সেরকম জ্বালান। এটি হলো 2 নম্বর। এটিও করা যাবে না, সব সময় দোকান পরিষ্কার রাখতে হবে। আপনি তৃতীয় যে কারণটি দেখবেন, ব্যবসা, অনেক মানুষ আছেন ব্যবসা যে কোনো সময় শুরু করে দেয়, যে কোনো সময়, শনিবার মঙ্গলবার কিংবা কোনো গ্রহগত অবস্থান, খারাপ অবস্থান, এইসব কোনো দেখা দেখি নেই, যে কোনো সময় ব্যবসা শুরু করে দেয়। তাদের উদ্দেশ্য হলো, বিশেষ করে আপনি একটু খেয়াল করে ভালো করে আলোচনা করে শুভ দিন দেখে আপনার দোকান চালু করুন কিংবা আরম্ভ করুন। দর্শক বন্ধু, 4 নম্বর যে কারণটি, অন্যের সব সময় খারাপ চাওয়া। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনি যেখানে প্রতিদিন বসেন সেই জায়গায় বসে কোনো খারাপ জিনিস মনেও ভাববেন না, কারো ক্ষতি করা, কারো খারাপ করা এবং কারো নিয়ে সমালোচনা করা, এগুলো করবেন না। দর্শক বন্ধু, করলে কি হবে, আপনি ব্যবসার জায়গায় বসে করছেন, আপনার ব্যবসার স্থানটা, ব্যবসার আসনটা নষ্ট হয়ে যাচ্ছে। দর্শক বন্ধু, নেগেটিভ শক্তি আপনার দোকানের মধ্যে প্রবেশ করছে। দর্শক বন্ধু, 5 নম্বর কারণটি, অনেক নিয়ম কানুন, টোটকা যেগুলি আপনি মেনেই ছেড়ে দেন অল্পর মধ্যে, কিংবা কোনো জিনিস, কোনো টোটকা কিংবা কোনো উপায় করতে গেলে সেগুলো আপনি অল্প শোনেন, শুনে সেটিগুলো করতে যান। একটু ভালো করে ভালোভাবে শুনুন, বিশ্বাস ভক্তি ভাবে করুন। এটি ছোটখাটো ভুল করলে কিংবা উল্টো পাল্টা করলে আপনার ব্যবসার খারাপ হতে পারে। বিশেষ করে আপনি দোকানে লবণ রাখার চেষ্টা করুন, অল্প লাল কাপড়ের মধ্যে মুড়ে লবণ রাখার চেষ্টা করুন। আপনার দোকানের এনার্জিটা ব্যালেন্স থাকবে। দর্শক বন্ধু, বিশেষ করে বলবো একটি কথা ভালো করে শুনবেন, সেটি হলো 5 নম্বর যে ভুলটি, সেটি করবেন না। দর্শক বন্ধু, করলে কিন্তু আপনার ব্যবসা খারাপ হওয়ার চান্স থাকে অনেকটা। তাহলে ব্যবসা
বন্ধ হওয়া শুধু ব্যবসা বন্ধ হওয়া যদি থাকে কিংবা ব্যবসা খারাপ চলছে, একটু এই জিনিসগুলো মেনে চলুন, দেখবেন আপনার ব্যবসা ধীরে ধীরে পরিবর্তন আসবে। দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী এই কথাটি লিখতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।